নমস্কার বন্ধুরা, ব্রাজিলে অনুষ্ঠিত হয়ে গেল জি20 শিখর সম্মেলন। এর আগের জি20 শিখর সম্মেলন ভারতে অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে যেসব বৈশ্বিক বিষয় বা প্রতিকূলতা নিয়ে আলোচনা হয়েছিল, ঠিক সেই সব বিষয়গুলোকেই এবারের ব্রাজিল জি20 সম্মেলনে মুখরভাবে উত্থাপন করা হয়েছে এবং এর উপর আলোচনা করা হয়েছে। তাই আলাদাভাবে সেসব বিষয়ের দিকে আজ যাচ্ছি না। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো ছবিতে কূটনৈতিক ইশারা, অর্থাৎ যে ছবিগুলো সামনে এসছে তার মাধ্যমে বিশ্ব কূটনীতিতে কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং জি20তে ভারত কোথায় দাঁড়িয়ে আছে। বেশ কয়েকটি বিষয় আছে, তাই খুব সংক্ষেপে সব বিষয়ের উপরে আলোচনা করব আপনাদের সামনে। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। আপনারা সবাই জানেন, একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দেশের অর্থ খরচ করে বিদেশে ভ্রমণের অ্যালিগেশন লাগতো, কিন্তু মোদী কখনোই আরাম করার জন্য বিদেশে যাননি। একবার যদি তিনি দেশ ছেড়েছেন, তবে একবারের খরচেই 3-4 দেশ ভিজিট করে দেশে ফিরছেন, তাও আবার 3-4 দিনের ভিতরেই। প্রধানমন্ত্রীর কাজ করার সিস্টেমটাই সবার থেকে আলাদা। এর কোনো ব্যতিক্রম হয়নি ব্রাজিলে যাওয়ার এই ভিজিটে। ব্রাজিলের জি20 সম্মেলনে অংশগ্রহণের আগে তিনি নাইজেরিয়া গিয়েছেন। এই ভিজিট নাইজেরিয়া ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ব্রাজিল থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী মোদী গুয়ানায় যাবেন। এই ভিজিটে ভারতের সাথে গুয়ানার সম্পর্ক তো শক্তিশালী হবেই, সাথে সাথে গুয়ানা প্রধানমন্ত্রী মোদীকে তাদের দেশের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিতও করবেন। নিউজ তো এটাও বলছে যে শুধু গুয়ানা নয়, বারবাডোসও তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করবেন প্রধানমন্ত্রী মোদীকে। আপনাদের বলে দিই, দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার অর্থ শুধু বন্ধুত্ব বাড়ানো নয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক লাভটাই মুখ্য বিষয়। এবার শুনুন জি20তে কি কি ঘটল। প্রথম ছবিটি দেখুন। ভিতরে ভিতরে আমেরিকা ভারতের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্রই করুক না কেন, আমেরিকা জানে বর্তমান সময়ে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ। তাই তো জো বাইডেন মোদির সাথে কথা বলার কোনো সুযোগই হাতছাড়া করেন না। এর আগেও আপনারা অবশ্যই দেখেছেন, বাইডেন নিজে হাঁটতে হাঁটতে মোদির কাছে গিয়ে কথা বলেছেন। পরবর্তী ছবিটা লক্ষ্য করুন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দিয়ে বিনা তথ্যে ভারতের উপর অ্যালিগেশন লাগানোর পর এখন বাইডেন মোদিকে টেনে ট্রুডোর সাথে কথা বলানোর একটা প্রচেষ্টা করছেন, কিন্তু মোদি ট্রুডোর উপর থেকে নজর সরিয়ে ট্রুডোকে তার অকাত দেখিয়ে দিলেন। এমনিতেও এই সম্মেলনে জাস্টিন ট্রুডোর সাথে কোনো নেতাই সখ্যতা দেখাননি। মনে হচ্ছিল ট্রুডোকে সবাই একঘরে করে রেখেছে। যাই হোক, জি20 সর্বশেষ গ্রুপ ফটোটি লক্ষ্য করে দেখুন। কোথাও কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখতে পাচ্ছেন? না, তিনি নেই। জো বাইডেন, জাস্টিন ট্রুডো এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গ্রুপ ফটো সেশনে দেরিতে আসেন। আর এদের দেরি দেখে বাকি নেতারা এদের বাদ দিয়েই গ্রুপ ফটো তুলে নেন। আর এটা নিয়ে তো আমেরিকার গণমাধ্যম রীতিমতো রেগেই আছে। তবে জো বাইডেনের নেতৃত্বে আমেরিকা যেভাবে দুর্বল হয়ে পড়ছে যে তাকে ছাড়াই অন্য সব দেশ জি20-র মতো প্রতিষ্ঠিত মঞ্চে একসাথে গ্রুপ ফটো তুলে নিল, এটা সত্যি ভাববার বিষয়। এবার এই একই ছবিতে প্রধানমন্ত্রী মোদীকে দেখুন। প্রোগ্রাম হোস্ট করা দেশের নেতা মাঝামাঝি অবস্থান করে, আর লুলা ডা সিলভার ডান পাশেই দাঁড়িয়ে আছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছু বলা লাগবে না হয়তো। জি20 শিখর সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সববারের মতো এবারও নজর কেড়েছে মেলোনি জুটি। ছবিতে দেখুন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কোন বডি ল্যাঙ্গুয়েজে প্রধানমন্ত্রী মোদীর সামনে বসে আছেন দেখছেন তো? দেখুন। এবার কাজের কথায় আসি। ইটালির প্রধানমন্ত্রী এক্সে পোস্ট করে জানিয়েছেন তারা চীনের বিআরআই থেকে সরে আসছেন এবং ভারতের দ্বারা বানানো আইএমইসি করিডোরে অংশগ্রহণ করবেন। অর্থাৎ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ অংশগ্রহণ করা ইউরোপের একমাত্র দেশ ইটালি এখন বিআরআই ছেড়ে ভারতের আইএমইসিতে আসতে চলেছে। অর্থাৎ ভারতের আইএমইসি এর সামনে চীনের বিআরআই ধীরে ধীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে শুরু করে দিয়েছে। যাই হোক, এতক্ষণ মোদির কথা শুনলেন, এখন শুনুন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের। একদিকে চীনের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে নরেন্দ্র মোদী, অন্যদিকে এস জয়শঙ্কর চীনের সাথে কথা বলেছেন কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভারতীয়দের আস্থার এক অনন্য কেন্দ্র হলো কৈলাস মানসরোবর। সেখানে যাওয়ার জন্য চীনের ভিতরে অবস্থিত রাস্তাটাই বেশি সুগম। তাই এখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রীর সাথে এই বিষয়ে মোটামুটি পাকা কথাই বলে ফেললেন।
দেখবেন খুব শীঘ্রই ভারতের তীর্থযাত্রীরা বিনা বাধায় কৈলাস মানসরোবরের যাত্রা করতে পারবেন। এবার দেখুন, জো বাইডেন ও মোদির পিছনে আলোচনায় মত্ত আছেন এস জয়শঙ্কর ও আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। আর এনাদের এই আলোচনা বেশ কিছুক্ষণ ধরেই চলছিল। আর এই ছবিটি দেখাচ্ছে যে আমেরিকা ভারতের শত্রু হলেও এমন অনেক বৈশ্বিক প্রতিবন্ধকতা আছে যেগুলোর ব্যাপারে ভারতের সাথে আলোচনা না করে আমেরিকার পক্ষে থাকা সম্ভব নয়। আর এই যে বিশ্বমঞ্চে ভারতের বাড়তে থাকা গ্রহণযোগ্যতা, এটাই হলো ভারতের কূটনৈতিক শক্তি। আর এমন অনেক বৈশ্বিক বিষয় আছে যেখানে এখন আমেরিকাকেও ভারতের কূটনৈতিক শক্তির সহায়তা নেওয়া লাগছে, যা ভারতের সুপার পাওয়ার হওয়ার প্রমাণ দিয়ে চলেছে। ধন্যবাদ।